চলমান যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান, তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনি বলেছেন, কোনোভাবেই ইরানিদের দুর্বল করতে পারবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের আরও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। এদিকে ইরানের হরমুজ প্রণালী পরিচালনাকারী কর্তৃপক্ষের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মধ্যেই এবার নিজেদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাবি করল ইরান। তেহরান বলছে, হরমুজ প্রণালীর কাছে মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করতে তারা ব্যবহার করেছে নতুন আরআশে কমান্ড গিয়ার সিস্টেম। যদিও এই দাবির কোনো স্বাধীন যাচাই হয়নি। সামরিক বিশ্লেষকরা বলছেন, মাসের পর মাস ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরও ইরান পুরোপুরি দুর্বল হয়ে পড়েনি। এই হামলাই তার সবচেয়ে বড় প্রমাণ। ইরানের যে পারমাণবিক কর্মসূচি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এত আপত্তি, তার ভিত্তি গড়েছিল যুক্তরাষ্ট্রই। শাহ আমলের আধুনিক ইরান গড়ার প্রকল্পে যুক্তরাষ্ট্র, ইউরোপ, এমনকি ইসরায়েলও ছিল তেহরানের ঘনিষ্ঠ সহযোগী। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর একই কর্মসূচি পশ্চিমা বিশ্বের চোখে পরিণত হয় সবচেয়ে বড় নিরাপত্তা হুমকিতে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আড়ালে লেবাননে রীতিমতো গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। সীমান্তে স্থল অভিযানের পাশাপাশি রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় চলছে নির্বিচার বোমাবর্ষণ। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন শক্তির মুখে দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর একের পর এক ড্রোনের আঘাতে হতাহত হচ্ছেন ইসরায়েলি সেনারাও। এবার লেবাননের ভূখণ্ড দখলের পায়তারা করছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পরও দেশটিতে অব্যাহত রয়েছে তেল আবিবের বিমান হামলা ও উচ্ছেদ অভিযান। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই আগ্রাসনে লেবাননের 1/5 এলাকা জনশূন্য হয়ে পড়েছে। অবরুদ্ধ গাজায় আরও আগ্রাসী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপত্যকার 70% এলাকা দখলের নির্দেশ দিয়েছেন তিনি। বর্তমানে উপকূলীয় এই ভূখণ্ডের প্রায় 64% ইসরায়েলি বাহিনীর কবজায় রয়েছে। এদিকে ইসরায়েলকে যুদ্ধকালীন যৌন সহিংসতার দায়ে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এর জেরে সংস্থাটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইসরায়েলি দূত।